সরি। আই এম সরি। আপনি তো জানেন সব কথা আপনাকে না বলতে পারলে আমার ঘুম আসে না। আজ অনেকদিন পর মনটা ভালো আছে জানেন। ফার্স্টলি বিকজ আয়ুষের জীবনটা স্পয়েল হতে হতে বেঁচে গেল, আর সেকেন্ডলি আপনার নামে ইনস্টিটিউটটা ওটার মান রক্ষা পেল আজ। আমার বোনের কোনো ক্ষতি করবেন না, ওকে ওকে শুধু ছেড়ে দিন, আমি সব করবো। আপনি যা যা আমাকে বলবেন আমি আমি সব করবো, আমি সব করতে রাজি আছি, শুধু আমার বোনটাকে ফিরিয়ে দিন। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। ওকে তো ফিরিয়ে দেবই, সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা, কাজগুলো বুঝিয়ে দেওয়া। আপনি এবার আমার কাজগুলো করবেন, তাহলেই আমিও আমার দেওয়া কথা রাখতে পারবো। দ্যাটস দ্য ডিল। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে ম্যাডাম, আমি ঠিক যা যা বলবো, যেভাবে বলবো, আপনাকেও কিন্তু আমার কাজগুলো ঠিক সেভাবেই করতে হবে। তাহলেই একমাত্র আপনার বোনকে আমি আপনার সামনে এসে হাজির করতে পারবো। আর যদি সেটা না করেন তাহলে আমার কিছু করার থাকবে না, আর সেই মুহূর্তে আপনার বোনের সাথে কি কি হবে সেটাও ঠিক। না 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 না, আমার আমার বোনের কিচ্ছু হবে না, আমার বোনের কিচ্ছু করবেন না প্লিজ। কে এই লোকটা? মুখটাও তো ঝাপসা লাগছে, কিছুই বুঝতে পারছি না। রুশালি ওর কাছে আছে কেন, আর কেনই বা উনি ঋদ্ধিমান বাবুর ক্ষতি করতে চাইছেন? অনেকদিন পর, রাদার অনেক বছর পর আপনার মতো একজন মানুষের সাথে দেখা হলো। একেবারে আপনার মতো ঝগড় উঠে জানেন, হাত পা নেড়ে একেবারে ঝগড়া করে। আর ঝগড়া করার ব্যাপারে উনি বেশ প্যাশনেট আর কি, ভালোবেসে ঝগড়াটা করে। আমাকে তো শত্রু ভেবে যা নয় তাই কথা শুনিয়ে দিয়েছিলেন, তবে আমার প্রাণও বাঁচিয়েছিলেন। অবশ্য ভুল বলবো না, ওনাকে আমিও ভুলই বুঝেছিলাম। তবে পরে বুঝলাম যে মানুষটা আসলে খারাপ না। ওনার ক্রাইসিসটা আমিও বুঝছি। আই অলসো প্রিটি মাচ সিম্পাথাইজ উইথ হার। সত্যি তো উনি ওনার বোনকেই খুঁজছেন, যার জন্য এত কিছু। জানেন রিমঝিম ওনাকে আপনার শাড়ি পরিয়ে, আপনার পোশাক পরিয়ে নিয়ে এলো বাড়িতে। সবাই ভেবেছিল যে আমি হয়তো যেভাবে রিয়্যাক্ট করে থাকি, হয়তো রেগে যাব, রিয়্যাক্ট করবো ওটা দেখে, কিন্তু ফর আ চেঞ্জ আই ডিডন্ট। স্মৃতি কি বলছে এটা? কেন বলছে এটা? এত বড় ব্যাপার না ওর কাছে, ওর একটু রাগ হয়নি। তাহলে কি ও সবার সামনে মুখে এক কথা বলেও মনে মনে রুক্মিণীকে স্বীকার করে নিচ্ছে? আমাকে দেখার এত তাড়া কিসের রুক্মিণী ম্যাডাম? সময় আসুক, তখন সবটা জানতেও পারবেন আর দেখতেও পারবেন। আর তখন এই আলো আধারি খেলার আর কোনো দরকারই পড়বে না। কিসের খেলা? কেন খেলা? কেন আমি আর বলি চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়লাম? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনার সাথে আমার বোনের কিসের শত্রুতা? নেই তো, কোনো শত্রুতা নেই ম্যাডাম, ট্রাস্ট মি। পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা কেন এই চক্রান্তে জড়িয়ে বললাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঋদ্ধি, আসতে পারি? প্লিজ এসো এসো এসো। দাঁড়াও দুটো, আমি বড় আলোটা না জ্বালাচ্ছি। না, বড় আলো জ্বালানোর কোনো দরকার নেই। যে কথাগুলো আদতেই অস্পষ্ট সেগুলো স্পষ্ট আলো না বলাই বেটার। What do you mean? তোমাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন? কি হয়েছে? আপসেট না তো, অ্যাকচুয়ালি আমি একটা বিষয় নিয়ে কনসার্ন হয়ে তোমার সাথে কথা বলতে এলাম, দ্যাটস ইট। হ্যাঁ বলো। ঋদ্ধি, আমি বড় মামির কাছে ডক্টরের নাম্বার চাইতে গিয়েছিলাম সেদিন। তো হঠাৎ করে তোমার বড় মামি মাসিমণির রুক্মিণীকে নিয়ে কনভারসেশনটা শুনে ফেলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো অনেস্টলি তোমাকে সাবধান করাটা খুব প্রয়োজন। সেই জন্য এসে আমি তোমাকে জাস্ট সাবধান করতে চাই। তোমার আমাকে সাবধান করার কথা মনে হলো কেন? কারণ আমি কাউকে ট্রাস্ট করতে পারছি না সিদ্ধি।
হ্যাঁ, লাস্ট কিছুদিন ধরে যে জিনিসগুলো হচ্ছে আমাদের সিংহরায় পরিবারের সাথে, তুমি নিজেও জানো এই মোমেন্টে কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা কোনোভাবে পসিবল নয়। আসলে ব্যাপারটা কি বলুন তো, আপনার আর আপনার বোনের ভাগ্যটাই খারাপ। আমি ফাঁদ পেতেছিলাম অন্য কারোর জন্য, কিন্তু সেই ফাঁদে এসে পড়লেন আপনি। অ্যাকচুয়ালি ঋদ্ধিমান সিংহরায়কে বরবাদ করতে আমার যে ঘুঁটিটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেটা হয়ে পড়লেন আপনি। আর আপনার ওই জমি হয়ে গেল আমার কাছে একটা জ্যাকপট। এবার বলুন তো, কি করে আমি আপনাকে এত সহজে ছেড়ে দিই? তবে একটা কথা বলি, এত স্ট্রেসড আউট হওয়ার কোনো কারণ নেই। না, আপনাকে যেই ফাঁদে সারা জীবন পড়ে থাকতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি আপনার কাজটা তাড়াতাড়ি মিটিয়ে দিন, আমিও তত তাড়াতাড়ি আপনার বোনকে আপনার কাছে এনে দেব। দ্যাটস মাই প্রমিস। তবে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আপনার এখন থেকে প্রত্যেকটা স্টেপে নজর থাকবে আমার। আপনার একটা ভুল, আর ওদিকে আপনার বোনের আঙুলগুলো। না না না, আমার বোনের কিছু হবে না, আমার বোনকে কিছু করবেন না। আমি সব করব, কিছু ভুল হবে না। That's like a good girl. আমি জানতাম আমি একজন ঠিক মানুষকেই আমার কাজের দায়িত্ব দিয়েছি। জল, একটু জল দিন না। জল। শোন, এই মেয়ে যে ঘোরের মধ্যে আছে, সেই ঘোরটা যেন খুব তাড়াতাড়ি না কাটে। দ্যুতি, আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন। আমি বুঝতে পারছি তো, এটা ভাবার পেছনে কারণ থাকতেই পারে, অ্যান্ড ইটস ভেরি ন্যাচারাল। রুক্মিণী সেনগুপ্ত কিন্তু তুমি এরকম ভাবতে পারো, কিন্তু আমি যেটুকু ওনাকে চিনেছি বা বুঝেছি, আই ক্যান অ্যাশিওর ইউ শি ইজ নট আ ব্যাড পারসন। উনি আমাদের কোনো ক্ষতি চান না। যেটুকু যা কিছু হয়েছে, যা কিছু উনি বলেছেন, এটা পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিচ্ছু নয়। হয়তো তাই হতেই পারে সেটা, কিন্তু কি বলো তো রিদ্ধি, আমি না কাউকে ট্রাস্ট করে ভালো মানুষের সার্টিফিকেটটা এত তাড়াতাড়ি দিয়ে দিতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়েই না আমার তোমাকে এই কথাগুলো বলা। তুমি যেই স্টেপই নাও না কেন, জাস্ট ভেবে নিও, দ্যাটস ইট। রিদ্ধি, অনেক রাত হয়েছে, আমি আসছি। গুড নাইট। দ্যুতি চাই বলুক, আমি জানি আমি ওনাকে ভুল চিনিনি। উনি মানুষ খারাপ, এটা আমি মানতে পারবো না। এত রাত হয়ে গেল, ওনাকে তখন মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে এলাম। না, মারা ঠিকই বলছিল। তারপর তার ফোনও করে নিয়ে একটা ফোন করে খোঁজ নিয়ে দেখি সেফলি ফিরেছেন কিনা। কি বলে ফোন ধরছেন না কেন? আমি ওই লোকটাকে কথা দিলেও একবার অন্তত শেষ চেষ্টা করে দেখি। যদি ঋদ্ধিমান বাবুকে সব কথা জানিয়ে এর হয়ে কাজ করার নাটক করা যায়, তাহলে আমার বোনেরও ক্ষতি হবে না, আর ঋদ্ধিমান বাবুরও না।